আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো যারা প্রাথমিকের নতুন সার্কুলারের অপেক্ষায় আছেন, মূলত তাদের জন্য ভিডিওটা সুসংবাদই বলা চলে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সুসংবাদ দিতে চাই। তো আনন্দের সংবাদ হচ্ছে, আমি যদি প্রথমেই বলি, সার্কুলার প্রকাশের যে কার্যক্রম সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এটার দলিলপত্র হিসেবে যদি আমি বলি, তারা কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কামরুন নাহার সহকারী পরিচালক নিয়োগ, তার স্বাক্ষরিত একটা বিজ্ঞপ্তি সারা বাংলাদেশের সকল জেলা শিক্ষা অফিসারের কাছে একটা চিঠি বিজ্ঞপ্তি নিয়োগ পত্র পাঠিয়েছেন যে শূন্য পদের তথ্য সংগ্রহের জন্য প্রতিটা স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের শূন্য পদের তালিকা আগামী 20 মে তারিখের ভিতর তারা যেন একটা মেইল অ্যাড্রেস দিছে। তো সেই মেইলের মাধ্যমে যেন তারা হার্ড কপি এবং সফট কপি দুটোই পাঠিয়ে দেয়, বিশেষ করে প্রধান শিক্ষক এবং হচ্ছে সহকারী শিক্ষকের যে তথ্যটা। তো 20 মে তারিখের ভিতর যেন পাঠিয়ে দেয়, এরকম একটা নির্দেশনা দিয়ে একটা বিজ্ঞপ্তি দিয়েছে। তো এখন কথা হচ্ছে, আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে সার্কুলার প্রকাশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এর আগে যে কাজটা শুরু হলো সেটা হচ্ছে বদলি সংক্রান্ত যে কার্যক্রম, সেটা কিন্তু প্রায় শেষের দিকে। আমার এক্স্যাক্টলি এখন খেয়াল নাই, তবে ওটা শেষের দিকে। এখন শূন্য পদের তালিকা চলতেছে। তালিকা পাওয়ার পরেই কিন্তু তারা যে টোটাল যে প্রসেস সার্কুলারের সেটা কিন্তু সম্পূর্ণ করবে। এবং আপনারা অলরেডি জানেন যে তারা ইন্টারনালি যেই প্রাথমিকের যে নিয়োগ নীতিমালা, এরা কিন্তু তারা চূড়ান্ত করতেছে। তো সেটা চূড়ান্ত হয়ে যাওয়ার পর তারপরে শূন্য পদের তথ্য পাওয়ার পর আর অ্যাকুরেট যে তথ্য, যদিও অ্যাপ্রক্সিমেটলি তারা আইডিয়া করেছেন যে 18,000 মতো, যদিও সার্কুলার প্রকাশিত হওয়ার সময় দেখা যাবে যে 20,000 হয়ে যাবে। অর্থাৎ সাধারণ শিক্ষার্থী যে 12,000 মতো, আর 12-13, আর শারীরিক শিক্ষা চারুকলার হচ্ছে 8,000, টোটাল 20-22,000 মতো সার্কুলার দিতে পারে। তো মেন কথা হচ্ছে, তাহলে সার্কুলারটা কবে দিতে পারে? তো দেখেন আপনারা, 20 তারিখে যদি তারা তথ্য নিয়ে নেয়, তারপরে 2 মাস সময় নেবে ইন্টারনালি কার্যক্রম সম্পন্ন করতে, বিশেষ করে ওই যে নিয়োগ নীতিমালা চূড়ান্ত করার জন্য। তো ওইটা চূড়ান্ত হয়ে যাওয়ার পর দেখা যাবে যে, আমি প্রথম দিকে বলেছিলাম যে এই সার্কুলারটা একদম বছরের শেষের দিকে বা শেষের কাছাকাছি সময় দিতে পারে। তো অত সময় যাবে না, খুব অগস্ট সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবরের দিকে, মূলত অগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 3 মাসের ভিতর যে কোনো সময় কিন্তু এই সার্কুলারটা দিতে পারে। কারণ আপনারা অনেক সময় বলতে পারেন যে ভাই, আপনি শুধু পরীক্ষা বলেন যে একটু পিছিয়ে যাবে বা সার্কুলার দিতে প্রকাশিত হবে। বিষয়টা আসলে ওরকমই। সরকারি যে চাকরির যে প্রসেস বা প্রসিডিউর, এটা মূলত অনেকটা ধীর গতির প্রক্রিয়া। তো আপনারা দেখেন, সামনে দেখেন, অনেকে আসলে কমেন্টে বাজে ভাষায় কথা বলেন। আপনাদের কাছে অনুরোধ, গঠনমূলক সমালোচনা করবেন। যে আমাকে বলতে পারেন যে ভাইয়া, বিষয়টা এরকম না, সার্কুলার আগে দিতে পারে বা এরকমটা হতে পারে। এটা আমি পূর্ব অভিজ্ঞতা থেকে আমি এই বিষয়গুলো বলছি আপনাদেরকে, যে সার্কুলার কবে দিতে পারে বা কী। কারণ আমিও এই লাইনে অনেক দিন যাবৎ কাজ করি। তো তারই আঙ্গিকে আমি বিষয়গুলো বলার চেষ্টা করি। তো আপনারা ওইটা আইডিয়া করে নেন যে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর ওই টাইমটাতে, অগাস্টে হবে না, অগাস্টের পরেই হইতে পারে। ওই টাইমটাতে মূলত নিয়োগ নীতিমালা চূড়ান্তর পর, নিয়োগ নীতিমালার ভিতর অনেক কিছু আছে। গ্রেড 12তম গ্রেডে আনবে, তারপরে 4 বছর পর সিনিয়র শিক্ষক, যেটা 11তম গ্রেড, এবং সব প্রধান শিক্ষক 10ম গ্রেড পাবেন। এই সমস্ত বিষয়াদি চূড়ান্ত করে তারপরে কিন্তু এই শূন্যপদ তো অলরেডি কালেকশন করতেছে, সকল কার্যক্রম শেষ করে তারা কিন্তু এই সার্কুলারটা দিবে। এবং ওই বিজ্ঞপ্তিতে একটা বিষয় প্রথমেই হেডিংয়ে দিয়েছে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া। এইটা হেডিং দিয়ে তারপরে বাকি সমস্ত কিছু দিয়ে ছক আকারে দিয়ে তথ্যটা পাঠিয়েছে এই বিভিন্ন স্কুল কলেজের যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে, এবং শিক্ষা অফিসার বাকি ওই যে উপজেলায় বা জেলায় এই কার্যক্রমগুলো সম্পন্ন করবে আশা করি। তো আপনারা বিষয়টা বুঝেছেন যে চাকরির যে নিয়োগ প্রক্রিয়াটা আসন্ন, আপনাদের এখন থেকে প্রিপারেশন নেওয়া লাগবে। যারা প্রিপারেশন এখন নেওয়া শুরু করেনি, অবশ্যই এখন থেকে নেওয়া শুরু করেন, বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত এবং হচ্ছে সাধারণ জ্ঞান। তো আপনারা জানেন যে এখান থেকে প্রশ্ন হয় 75 নম্বরের প্রশ্ন। এইটা নিয়ে আমি অনেক আলোচনা করেছি। এখন থেকে প্রিপারেশন নিয়ে শুরু করেন। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের যে বেসিক বই, সাথে একটা প্রশ্ন ব্যাংক, বিশেষ করে প্রাথমিকের, এটা নিয়ে পড়াশোনা শুরু করেন। সার্কুলার প্রকাশিত বা পরীক্ষা হইতে আপনি যদি ভালো মতো প্রিপারেশন নেন, দেখবেন যে বই কিন্তু A to Z ভালো মতো শেষ হয়ে গেছে। এবং আপনাদের একটা বিষয় খেয়াল রাখা লাগবে, এই বছর কিন্তু কোনো কোটা নাই। তার মানে প্রতিযোগিতা কেমন হবে, আমার এবার যে মেয়েরা, সবই মেয়েরা চাকরি পাবে, বিষয়টা এরকম না। এখন মেয়ে ছেলে সবাই সমান। আপনি যদি মেধাবী হন, পরীক্ষা দিয়ে টিকেন, ভালো নম্বর পান, তাহলে কিন্তু চাকরি পেয়ে যাবেন।
তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম যে সার্কুলার কয় প্রকাশিত হতে পারে বা প্রস্তুতি কিভাবে নেবেন, এই সকল বিষয় আলোচনা করার চেষ্টা করেছি। এবং আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো মতামত থাকে সেক্ষেত্রে আপনার কমেন্টস জানাবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।